আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ টুল নিয়ে কথা বলবো। কিওয়ার্ড রিসার্চ নিয়েই কথা বলবো। কারণ হচ্ছে কিওয়ার্ড যদি সঠিকভাবে নির্বাচন না করা হয় তাহলে একটা সাইটকে সামনে আনা খুবই কষ্টকর হয়ে যাবে। এজন্য কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, তার কম্পিটিশন কেমন, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো বন্ধুরা, চলুন আজকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা গুগলের কাছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ টুল নামে সার্চ করলাম। তো সার্চ করলে যে রেজাল্টগুলো আসবে, অনেক রেজাল্ট আসবে। সবাই কিন্তু কিওয়ার্ড রিসার্চ টুল সাপোর্ট করতে চায়, কিন্তু আমি দেখেছি যত কিওয়ার্ড টুল আছে সবই কিন্তু গুগলের উপর নির্ভরশীল। এই যে দেখুন, এটিও একটা সাইট। এটি হচ্ছে, এটাও বলেছে কিন্তু ইউজিং গুগল অটো কমপ্লিট। তো এরা অর্থ উপার্জন করার জন্য মানে বড়শি ফেলে বসে আছে, টোপ ফেলে বসে আছে। তো যাই হোক, একটা টুল আমরা ব্যবহার করে দেখি, যেটা গুগলের কোনো টুল না। তো ধরে নিন আমরা আজকে যে বায়ারের কাজ করব সে বায়ারের আবাসস্থল অস্ট্রেলিয়া, এবং তিনি অস্ট্রেলিয়ার মার্কেটের জন্যই হয়তো একটা ওয়েবসাইট তৈরি করেছেন। সেখানে কিওয়ার্ড দরকার। তো আমরা তার কাছ থেকে যে একটা কিওয়ার্ড নেব সেটাকে বলা হবে সিড কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ডের একটা বীজ নেব। তারপরে কিন্তু আমার কাজ শুরু হবে। অথবা যদি সে না বুঝে তাহলে বলতে হবে তোমার ওয়েবসাইটটা কিসের উপর তৈরি, কেন তৈরি, কী জন্য দরকার সেটা আমাদের বলো। অথবা তোমার ওয়েবসাইট যদি তৈরি হয়ে থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে দাও। তো সেক্ষেত্রে আমরা ওই ওয়েবসাইট দেখেই আমরা বের করে ফেলতে পারবো যে আসলে কোন ধরনের কিওয়ার্ড তার দরকার। তো বন্ধুরা, আমরা সিড কিওয়ার্ড মনে করুন পেয়ে গেলাম যে অস্ট্রেলিয়াতে ওই বায়ারের একটা রিপেয়ার শপ আছে। সেই শপটা হচ্ছে স্যানিটারি পাইপলাইন, বাসা বাড়িতে যে নষ্ট হয়ে যায় অনেক সময়, পানি আসে না, সেরকম একটা পাইপলাইন নষ্ট হয়ে গেলে এনারা ঠিক করেন। তো আমরা সিড কিওয়ার্ড হিসাবে প্লাম্বিং, রিপেয়ার এই দুটি শব্দ নিলাম। এর পরের কথা হচ্ছে আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। দেখুন, কান্ট্রি ছাড়াও কান্ট্রির ভিতরের যদি কোনো একটা শহর হয় সেটাও কিন্তু ঠিক করে দেওয়া যাবে। তো আমরা এখানে দেখুন, এখানে কিন্তু বলেছে ফাইন্ড গ্রেট কিওয়ার্ডস ইউজিং গুগল অটো কমপ্লিট। তো বন্ধুরা, আমরা এবার সার্চ দিব, একটা কমা দিলাম, প্লাম্বিং রিপেয়ার। এটা একটা সিড কিওয়ার্ড হিসেবে আমরা ধরে নিলাম। ধরে নিয়ে আমরা সার্চ দিলাম। সার্চ হচ্ছে, ফলাফল এসে গেছে 561টি কিওয়ার্ড বের করে দিয়েছে। এখানে কি বলেছে দেখুন, এখানে বলেছে ফ্রি 7 দিনের জন্য আপনাকে ট্রায়াল পিরিয়ডে রাখা যেতে পারে। তার মানে হচ্ছে টাকা ছাড়া ওনারা কাজ করবে না। এই যে দেখুন, কিওয়ার্ড দিয়েছে কিন্তু কিওয়ার্ডের যে কম্পিটিশন, সার্চ ভলিউম, এগুলো কিন্তু দেয়নি। তার মানে আপনি বাধ্য নিতে। এখন শুধু কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি, এখন সবগুলো কিওয়ার্ড নিতে হলে উপরের ওই বাটনটাতে ক্লিক দিতে হবে। আদারওয়াইজ যে কিওয়ার্ডগুলো আমরা চাচ্ছি, পছন্দ হচ্ছে, সেই কিওয়ার্ডগুলো এখান থেকে নিতে পারি। যদিও এই কিওয়ার্ডগুলোর কোনটির সার্চ কেমন, কোনটির কম্পিটিশন কেমন, সেটা কিন্তু আমরা জানতে পারছি না। লো কম্পিটিশন না মিডিয়াম কম্পিটিশন না হাই কম্পিটিটিভ, আমরা কিছুই জানতে পারছি না, আমরা অন্ধকারে থেকে যাচ্ছি। তারপরেও আমরা এটা এখান থেকে নিতে পারি। দেখুন, আমরা এটাকে মাইক্রোসফট এক্সেলে নিব। অস্ট্রেলিয়া কিওয়ার্ডস নাম দিয়ে ফাইলটাকে আমরা সেভ করলাম।
ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু ওপেন করে দেখব। এই যে এটা CSV ফাইল হিসাবে ওপেন হয়েছে। এই যে দেখুন, শুধু কিওয়ার্ডটা আমরা পেয়েছি, এর কোনো রকম কম্পিটিশান বা সার্চ ভলিউম আমরা কিচ্ছু পাইনি, শুধু কিওয়ার্ডটা পেয়েছি। যদি আমরা কিওয়ার্ডগুলো নিতে চাই, নেওয়া যাবে, কিন্তু এর কোনো রকম গ্যারান্টি দেওয়া যাবে না যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের সাইটকে সামনে আনতে পারবো, এইটা বলা যাবে না। তো সেক্ষেত্রে এই ফাইলটি আমরা এক্সেল ওয়ার্কবুক হিসাবে রেখে দেব। তো আমরা যেটা করব সেটা হলো, আমরা গুগলের কাছেই যাব, কারণ গুগল, যত সার্চ আমরা গুগলেই করব। গুগলে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, জিমেল অ্যাকাউন্ট, তাহলে আপনি কাজ করতে পারবেন। এই যে দেখুন, আমার একটা অ্যাকাউন্ট আছে এবং এখানে আমি টুলগুলো দেখতে পাচ্ছি। এই টুলের উপর ক্লিক করলেও কিওয়ার্ড প্ল্যানার টুলটা আমরা পেয়ে যাব। তো কিওয়ার্ড প্ল্যানার টুল পাওয়া মানে হচ্ছে যে এখানে আমাদেরকে বলতে হবে যে নতুন কিওয়ার্ড আমরা নেব। লোকেশন কিন্তু বাংলাদেশ ঠিক হয়ে আছে, কিন্তু যেহেতু বায়ারের লোকেশন হচ্ছে অস্ট্রেলিয়া, কাজে অস্ট্রেলিয়া কান্ট্রি হিসেবে আমরা নিয়ে নেব। অস্ট্রেলিয়া কান্ট্রি হিসেবে আমরা নিলাম, এরপর সেভ করে দেব। এরপর দেখুন এখানে বলেছে যে আপনি কিওয়ার্ড দিতে পারেন, সিট কিওয়ার্ড। আমরা লিখলাম প্লাম্বিং রিপেয়ার। আচ্ছা, যদি ওয়েবসাইট অ্যাড্রেস পাওয়া যায় তাহলে তো ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দিব, আর না পাওয়া গেলে সমস্যা নাই, আমরা কিন্তু সার্চ দিয়ে দিয়েছি, ফলাফলও এসে গেছে। আমরা একটু স্ক্রল করি, এটা যেহেতু একটা টুল, এই যে দেখুন ফলাফল এসে গেছে, 800-র উপরে ফলাফল আসছে। তা আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ডান দিকে এখানে ওই বাটনে ক্লিক করে বলে দিলাম যে CSV ফাইল হিসেবে চাই। তো CSV ফাইল হিসেবে অলরেডি চলে আসছে, আমরা এটাকে সেভ করলাম এবং ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন করি, দেখুন এখানে কিন্তু সকল তথ্য আছে। আমরা আগেও বলেছিলাম যে উপরের দুটা লাইন আমার দরকার নাই, দুটা রো দরকার নেই। এই একটা রো, এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। এটা হচ্ছে কিওয়ার্ডস, প্রথমটা কিওয়ার্ডস, পরেরটা কারেন্সিটা আমার দরকার নাই। অ্যাভারেজ মান্থলি সার্চে যেটা দরকার আছে, পরবর্তী দুটা কলাম আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। হ্যাঁ, লাস্টের যে দুটো আছে, এই দুটারও আমার এখন এই মুহূর্তে কোনো প্রয়োজন পড়ছে না, কাজেই ওই দুইটাকেও আমরা বন্ধ করে দেব বা ডিলিট করে দেব। সিলেক্ট করে ডিলিট করলে আর কোনো সমস্যা হয় না, কলাম সহকারেই ডিলিট হয়ে যায়। এখন দেখুন আমরা কিন্তু কিওয়ার্ডস পেয়ে গিয়েছি। কতগুলো কিওয়ার্ড পেয়েছি, একটু সিরিয়াল নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, তার আগে যেটা করব আমরা সেটা হচ্ছে কিওয়ার্ডগুলো আমরা সার্চ ভলিউম হিসাবে সাজাবো ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ এই সবচেয়ে বেশি সার্চ ভলিউম যেগুলো, সেগুলোকে আমরা উপরে আনতে চাই। সব এখন কিন্তু এলোমেলো অবস্থায় আছে দেখুন। তো এখানে যে সর্টিং করে নিলাম, সর্টিং করে নিয়ে এখন আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। এখন দেখুন সার্চ ভলিউম সর্টিং করেছি আমি, সবচেয়ে বেশি সার্চ যেগুলো সেগুলো এই উপরেই আছে। ধরে নিন আমাকে 20টি কিওয়ার্ড বের করে দিতে হবে। এখানে আছে 800 কিওয়ার্ড। তো 800 কিওয়ার্ডের মধ্যে থেকে সার্চ ভলিউমও যেন ভালো থাকে, আবার কম্পিটিশন যেন লো থাকে, সেই দিকগুলো বিবেচনা করে আমাকে কিওয়ার্ড নির্বাচন করতে হবে। এই যে হাই সার্চ ভলিউম আছে, হাই মানেই যে 100 হবে তা কিন্তু না। এই যে দেখুন 90, 92 দুটাই কিন্তু হাই বলা হয়েছে। তো আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে যে সার্চ ভলিউম সবচেয়ে বেশি কোথায় আছে। সবচেয়ে বেশি আছে উপরের এই 4টিতে। এই 4টির মধ্যে দেখা যাচ্ছে 3টি মিডিয়াম আর একটা লো। 3টি মিডিয়াম সম পরিমাণ
পার্সেন্টেজ আছে, 35% করে কম্পিটিটিভ। আচ্ছা, মিডিয়াম হলেও শেষ পর্যায়ের মিডিয়াম। লো কম্পিটিশন সাধারণত 30-32 পর্যন্ত থাকে। এখানে আমরা এই 4টি কিওয়ার্ডই নিতে পারি, কারণ এগুলোর কোনোটাই হাই কম্পিটিশন না, হাই কম্পিটিটিভ না। কাজে এই 4টিকেই আমরা নিতে পারি। আর এটা যে লো আছে এটাকে আমরা নিতে পারি। এই যে মিডিয়াম আছে, মিডিয়াম কিন্তু এর মিডিয়ামের মধ্যে 54 যেটা আছে, 54-50, এটা একটু কঠিন, মানে একটু বেশি। তবে সার্চ ভলিউম ভালো আছে, সেই দিক দিয়ে আমরা নিতে পারি। 34 মানে কম্পিটিটিভ কিন্তু 34, কাজেই এটা সেকেন্ডারি হিসেবে আমরা নিতে পারি। আর লো কম্পিটিটিভ যেটা, এটাকে কিন্তু আমরা প্রথম শ্রেণীতে ফেলে দিব, কারণ সার্চ ভলিউম ভালোই আছে, 5000 প্রতি মাসে। হ্যাঁ বন্ধুরা, আমরা কম কম্পিটিটিভ বা লো কম্পিটিটিভ আর সার্চ ভলিউম হাই, এটাই আমাদের খুঁজে বের করতে হবে, মূলত এটাই কাজ। এখন আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, একটু বোল্ড করলাম, একটু বড় করলাম সাইজ, দেখতে সুবিধা হবে, বাইরের বুঝতে সুবিধা হবে। আমরা এইভাবে সিরিয়ালি কিছু কিওয়ার্ড, বড় এবং লং টেল কিওয়ার্ডগুলো কেউ যদি সার্চ দেয় ওরকম, তাহলে খুব সহজেই আমাদের সাইটটা সামনে আসতে পারে। তো কাজেই এখানে আমরা কিছু লো কম্পিটিটিভ এবং মিডিয়াম কম্পিটিটিভ এগুলোকে আমরা মোটামুটি সাইজ করব। তবে হাই কম্পিটিটিভে আমরা যাব না, সহজে যাব না, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে যেতে হয়, সেটা অন্য কথা। সেটা আমরা অ্যাকচুয়ালি যখন ফিল্ডে নামবো তখন অ্যাকচুয়ালি দেখা যাবে যে হাই কম্পিটিটিভও দরকার পড়ে যায় অনেক সময়। এখন আমরা এখান থেকে কপি করে সিলেক্ট করে আমরা কপি করব, কন্ট্রোল কি চেপে ধরে কপি করে এই পাশে নিয়ে আসছি, মানে আলাদা করছি এগুলোকে। কন্ট্রোল কি চেপে ধরে ড্র্যাগ করে কিন্তু আমি নিয়ে যাচ্ছি, ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। সেম কালারগুলো আমরা কাছাকাছি রাখছি বোঝার সুবিধার জন্য। আমরা 20টা কিওয়ার্ড আগে সেট আপ করে দিব ভদ্রলোকের জন্য বা আমাদের বায়ারের জন্য। আমরা এখানে উপরের যে অংশগুলো আছে এটাকেও একটা কপি করে নিলাম। সিরিয়াল নাম্বারটা এখানে দিব 1 থেকে 20 পর্যন্ত। পর্যন্ত সিরিয়াল দিলাম। আমরা দেখতে পাচ্ছি যেখানে পুরো 20টি হয়নি, আমরা 20টাকে করে নিই। এখানে একটা কিওয়ার্ড আছে, আর এখান থেকে গোটা 2 কিওয়ার্ড আমরা নিতে পারি। এগুলো যে লো আছে, লোয়ের মধ্যে আমাদেরকে একটু পরে দেখতে হবে যে কোনটা মোটামুটি, সার্চ যেহেতু একই রকম, তারপরেও কোনটা ভালো হবে। ছিল হচ্ছে কম্পিটিশন, কিন্তু আমরা সেটা নিলাম না, ওয়াটার হিটার রিপেয়ার, কারণ ওটা আমরা করি না, ওই কাজটা আমরা করি না। এখন এই যে 2টা কিওয়ার্ড কপি করে নিলাম, এই 2টা কিওয়ার্ড আমরা উপরে দিয়ে দেব।
এগুলোকে সিলেক্ট করে একবার টেনে উপরে দিয়ে দেব। এটা বোধহয় 52 ছিল, হ্যাঁ 52 আমরা এখানে দিয়ে দেব। এইটা এক কালার হওয়ার কথা ছিল, ঠিক আছে আমরা এক কালারই করব, একটু ডিপ কালার করে দিলাম। এটাও একটু ডিপ কালার করে দিলাম। এখন সবই আমি এখানে 52 ছিল, 52কে সেন্টার করে দিলাম। পুরাটাই আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে একটা নতুন শিট নিলাম, শিটে নিয়ে পেস্ট করে দিলাম। এখন এইটাকে আমরা একটু সাজিয়ে নেব। আমরা সেম জিনিস নিয়ে আসলাম অপর আরেকটা শিটে। এখন বারকে যেটা আমরা বলতে পারি যে তোমার কিওয়ার্ড 800-900 কিওয়ার্ডের মধ্যে থেকে আমরা 20টা কিওয়ার্ড সিলেক্ট করেছি যেগুলোর সার্চ ভলিউম সবচেয়ে বেশি। তোমরা এই 4টি কিওয়ার্ডকে কি করতে পারো, মেন কিওয়ার্ড হিসাবে নিতে পারো, কারণ এই 4টি কিওয়ার্ডেরই সার্চ ভলিউম সবচেয়ে বেশি। আর সবার উপরে যেটা আমরা দিতে পারি এটা ডিপ কালার দিয়ে দিলাম রেড। এটাকে বলতে পারি যে তুমি মেন কিওয়ার্ড হিসাবে এটা নিতে পারো, প্লাম্বার্স নিয়ার মি। কেউ যদি সার্চ দেয় তাহলে তোমার সাইটটা যেন সামনে চলে আসে। এখানে কিন্তু আমরা সার্চ ভলিউম আর দিব না। এখান থেকে বাকি যে 3টা আছে এই 3টাও চলে যাবে টাইটেলে। টাইটেল ট্যাগ আমরা লিখে দিই ক্যান বি ইউজড ইন ইউর টাইটেল ট্যাগ। এটাকে আমরা একটু কি বলে ওয়ার্ড র্যাপ করে নেব। এই জন্য হোমে যেতে হবে, হোম থেকে ভিউ, ভিউ থেকে যে কোথায় যেন ওয়ার্ড র্যাপ আছে আমি একটু খুঁজে দেখি। হোমেই যেতে হচ্ছে। এই যে ওয়ার্ড র্যাপ বা টেক্সট র্যাপ, র্যাপ টেক্সট, অর্থাৎ এখানে আমি যদি একটু বড় করে দিই ওই ঘরের মধ্যেই কথাগুলো থেকে যাবে। আচ্ছা, এটা এভাবে দেওয়া যেতে পারে। আমরা ইচ্ছা করলে উপরে টাইটেল হিসেবে দিতে পারি আর তার নিচে ওই কিওয়ার্ডগুলো দিতে পারি, সেটাও করা যেতে পারে। তো এভাবে মোটামুটি সাজিয়ে নিতে হবে বাইরে যাতে সহজে বুঝতে পারে। এই যে এখানে আমরা এভাবে দিতে পারি, এগুলো নিয়ে আমরা এ পাশে দিতে পারি। তাহলে হেডিং হিসেবে উপরে থাকলো আর নিচে কিওয়ার্ডগুলো থাকলো, তাহলে কিন্তু বায়ার সহজে বুঝতে পারবে ক্যান বি ইউজড ইন ইউর টাইটেল ট্যাগ আর মেন কিওয়ার্ড মেবি। আর অন্যান্য কিওয়ার্ড যেগুলো আছে সেটা আমরা রেখে দিব। আর এই শিটটাকে আমরা রিনেম করে লিখে দিব কিওয়ার্ড সাজেশনস। এরপর ফাইলটাকে সেভ করব। এইভাবেই সেভ করব, কারণ পরবর্তী যে শিটটা আছে সেটা যেন সামনে থাকে। তো কিওয়ার্ড সাজেশনস নামেই ফাইলটাকে সেভ করা হলো, এক্সেল ফাইল ডেস্কটপে রাখলাম। এখন আমি বন্ধ করে দিয়ে আমি আবার চালু করে দেখব যে হ্যাঁ ওটা দেখায় কি না। হ্যাঁ দেখাচ্ছে, কিওয়ার্ড সাজেশনটাই প্রথম দেখাচ্ছে। এরপর যেটা হবে, বায়ার যদি মনে করে যে আমার আরও 2-4-10টা কিওয়ার্ড দরকার, সেক্ষেত্রে আমরা তাকে আপওয়ার্কের মেসেজিংয়ের মাধ্যমে তাকে সাজেস্ট করব যে আপনি ইচ্ছা করলে আরও কিওয়ার্ড নিতে পারেন যদি আপনার লাগে। তো সেক্ষেত্রে আরও কিছু কিওয়ার্ড আমরা সাজেস্ট করব, সেগুলো একটু কালার করে রাখবো। এবং দেখুন এখানে 500 সার্চ ভলিউম, এরকম কিওয়ার্ডের সংখ্যা কিন্তু অনেকগুলো আছে। তো 500-র নিচে আমরা যাচ্ছি না, কারণ এখানে 50 পর্যন্ত আছে। তো লো কিওয়ার্ড যেগুলো আছে এর মধ্যে থেকে একটু বাছাই করে দেখতে হবে যে কোন কিওয়ার্ডগুলো, যেমন এক্সপার্ট প্লাম্বার্স, এটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড, যদিও সার্চ ভলিউম 500,
তারপরেও ভালো। এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, কালার করে দিলাম, যাতে বায়ার বুঝতে পারে এবং বুঝতে অসুবিধা না হয়। সে যদি মনে করে যে হ্যাঁ আমার আরও কিওয়ার্ড লাগবে, কিংবা যারা তৈরি করছে প্রোগ্রাম বা ওয়েবসাইট তৈরি করছে ডেভেলপার, তারা যদি বলে যে আরও কিওয়ার্ড দরকার, তাহলে এখান থেকে কিওয়ার্ড নিতে পারে। কাজেই এটাও আমরা সাজেস্ট করব বায়ারকে। তো বন্ধুরা, আসলে দেখুন, কিওয়ার্ড রিসার্চ একটা খুবই ভালো কাজ। এই কাজ 3-4 ঘন্টার বেশি লাগবে না, কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমরা এভাবেই কিওয়ার্ডগুলো সিলেক্ট করব এবং কিছু কালার করে রেখে দেব, অর্থাৎ বায়ার যদি মনে করে এখান থেকে আরও কিওয়ার্ড নিতে পারে। তো একটা কিওয়ার্ড রিসার্চ করতে 3 থেকে 5 ঘন্টা সময় লাগে, 3 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। তো সেই জন্যে আমরা বায়ারের সাথে ফিক্সড প্রাইস করে নেব। সেটা $50 হতে পারে, 100 হতে পারে, $120 হতে পারে, বা $150 হতে পারে। তো বন্ধুরা, আমরা আশা করি কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পেরেছি। আমরা এভাবেই কাজগুলো ধরে আমরা বায়ারকে সরবরাহ করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার যেই সাইটটা, এই সাইটটার কিন্তু দেখেন কমেন্ট করতে আপনাদের বলেছিলাম, কিন্তু কেউ কমেন্ট করেন না, আমার খুব খারাপ লাগে। কমেন্টগুলো ইংরেজিতে লেখেন, ভালো হয়েছে, আমার খুব ভালো লাগলো, পরে ভালো লাগলো, আমাদেরও এরকম করা উচিত, স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের খাওয়া দাওয়া ঠিক করা উচিত, ইত্যাদি ইত্যাদি আমরা ইংরেজিতে লিখতে পারি। এখানে 2টা কমেন্ট মাত্র পাওয়া যায়। তো প্রতিটা সাইটে একটা করে কমেন্ট আপনারা করতে পারেন, একাধিক কমেন্ট করতে পারেন। তো সাইটের অ্যাড্রেসটা আমি লিখে দিচ্ছি, liveahealthylife.bd.blogspot.com। আমি কিন্তু এই সাইটটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এতটুকু তো আশা করতেই পারি। আপনারা না করলে কে করবে, কাকে বলবো? মানুষ যদি ইচ্ছা করে সেটা আলাদা কথা, কিন্তু আপনারা অনিচ্ছা সত্ত্বেও লিখবেন। এই যে দেখুন, নো কমেন্টস, এই যে নো কমেন্টস, কমেন্ট নাই, একটা কমেন্ট। তো আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।